দুর্গোৎসবের মহানবমী আজ বাজছে বিদায়ের সুর। কাল দশমী বিজয়াতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে। মহাষষ্ঠীতে গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী। 5 দিন মায়ের বাড়ি থাকার পর এখন শুরু হয়েছে বিদায় নেয়ার প্রস্তুতি। তাই মহানবমীর দিন সকাল থেকে পূজা অর্চনার পাশাপাশি ভক্তদের মন ভরে থাকবে বিষাদে। আজ বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপাচারে পূজা করা হবে। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হবে। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মে পূজা হবে দেবীর। পূজা শেষে থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নবমী তিথি শুরুই হয় সন্ধি পূজা দিয়ে। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্ম ফুল নিবেদন করা হয় দেবীর চরণে। নবমীর আরও খবর জানাতে আমাদের সাথে সিলেট এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদুর, আপনার কাছে জানতে চাই নবমীর আয়োজন কেমন দেখছেন এবং বিস্তারিত জানাবেন। ঈশিতা, শারদীয় শুভেচ্ছা। আমরা আজকে নবমীতে সিলেটে রয়েছি। সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপে আজকে চতুর্থ দিনের মতো নবমীর যে আনুষ্ঠানিক আচার, সেই আচার অনুষ্ঠানগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আজকের এই দিনটিতে কিন্তু পূজা মণ্ডপে নানা ধরনের আচার অনুষ্ঠান চলবে। ইতোমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ভক্তরা রয়েছেন তারা পুষ্প এবং পুজোর অন্যান্য অনুষঙ্গ নিয়ে তারা হাজির হয়েছেন। ঢাকের শব্দে বেজে উঠেছে পুজোর এই মণ্ডপটি। এখানে আমরা যেটি দেখছি যে নবমীতে আপনারা জানেন যে ভক্তদের হৃদয়ে আজ আসলে ভারাক্রান্ত থাকবে, যেহেতু মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে এই বিষাদের সুর বাজবে। কাল বিজয়ের মাধ্যমেই এই প্রাণের উৎসব শেষ হবে। এই জন্য আমি এখন রয়েছি সিলেটের দাঁড়িয়াপাড়া মদন গোপাল মন্দিরে। এখানকার পুজো আয়োজন করেছে চৈতালি সংঘ। সকালে বিহিত পূজার মাধ্যমেই কিন্তু মহানবমীর পুজো শুরু হয়েছে। পুরোহিতরা যেটি বলছেন যে মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে পুজো হবে দেবী দুর্গার। এছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হবে। যজ্ঞের পরপরই কিন্তু আজকে সন্ধ্যা আরতি রয়েছে। সেই সন্ধ্যা আরতির পরপর সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সারাদিন ব্যাপী কিন্তু চলবে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ। সিলেট জেলায় এবছর সার্বজনীন এবং পারিবারিক মিলে 456টি এবং মহানগরীতে 162টি অর্থাৎ মোট 618টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তায় পুলিশের জরুরি হটলাইন, র্যাবের কন্ট্রোল রুম চালু রয়েছে। আগের বছরের মতো এবারও নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা মণ্ডপে মণ্ডপে দেখেছি পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে সিলেটের বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা চলছে। এখন পর্যন্ত আসলে সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। সনাতনীরা বলছেন সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা কিন্তু গত দিনগুলোর মতো আজ চতুর্থ দিনেও তারা মণ্ডপে মণ্ডপে ভিড় করবেন। ভক্তদের উপস্থিতি, প্রতিমার শোভা আর চারপাশের আনন্দঘন পরিবেশ সব মিলিয়ে কিন্তু সিলেটের পূজা মণ্ডপগুলো একটি চমৎকার পরিবেশের সৃষ্টি করেছে। আমরা যেটি বলছিলাম যে সারা বিশ্বে সুখ, শান্তি, সমৃদ্ধি, পূজা অর্চনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এইসব নিয়ে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে সিলেটে সারা দেশের মতো পূজা অনুষ্ঠিত হবে এমনই প্রত্যাশা সনাতনীদের। ধন্যবাদ। এদিকে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী মালেক মিঠু। মিঠু, আপনি শুনছিলেন যে সিলেট থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানে বিহিত পূজার মাধ্যমে নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আসলে শারদীয় দুর্গা উৎসবের মহানবমী আজ এবং সন্ধি পূজার মাধ্যমেই এই মহানবমীর পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে পার্বতী দুর্গা দেবী যে দুর্গার রূপ ধরে আসলে মহাসুরকে বধ করেছিলেন, এই দিনই টানা 8 দিন আসলে যে যুদ্ধের পরে নবমীতে আজকে এই মহাসুরকে আসলে বধ করেন। এবং আজকেই আসলে পূজার আনুষ্ঠানিকতা আসলে শেষ বলতে গেলে এবং শেষ দিন। এবং কালকে দশমীর মাধ্যমে আসলে দেবী তার
দেবীর দুইয়ের পরই আসলে তাদের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সকল প্রকার আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন যে বরগুনায় 129টি পূজা মণ্ডপে আসলে এবছর শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুর্গা উৎসবকে যাতে উৎসব মুখর এবং শান্তি শৃঙ্খলভাবে করার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আজকে চতুর্থ দিনের মতো আসলে আজকে এই শারদীয় যে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো প্রকার আসলে বরগুনাতে অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সর্বোপরি শান্তি শৃঙ্খল এবং যে উৎসব মুখর পরিবেশে কিন্তু এইসব 129টি পূজা মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে। সব থেকে দুটি উপজেলাতে বেশি আসলে পূজা অনুষ্ঠিত হচ্ছে, একটি হচ্ছে পাথরঘাটায় যেখানে 30টি পূজা মণ্ডপ এবং বেতাগীতে 40টি পূজা মণ্ডপে আসলে এবছর শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং যে মহানবমী আসলে যেভাবে যে মহাসুরকে বধ করা হয়েছিল যেটা আসলে সকল দেবীর পক্ষে কঠিন হয়েছিল, সেই এখানে আজকে আসলে পার্বতী দেবী দুর্গার রূপে মহীসুরকে বধ করার মহাসুরকে বধ করার মাধ্যমেই কিন্তু আজকে এই দুর্গা উৎসবের অনুষ্ঠিত হয় এবং সর্বোপরি যে বরগুনার আইন শৃঙ্খলা যদি বলতে হয় যে এখন পর্যন্ত সড়ক থেকে উৎসবমুখর পরিবেশ এবং সকল দলের অংশগ্রহণ এখানে দেখেছি জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন সহ নেতৃবৃন্দরা কিন্তু এইসব পূজা মণ্ডপকে তাদের ভলান্টিয়ার নিয়োগ করেছিলেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সর্বোপরি যে উৎসবের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের যে মহা উৎসব যে দুর্গা পূজা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ। মিঠু, ধন্যবাদ আপনাকে।